আপনারেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তাই? তাহলে আজ আমাদের ফুলসজ্জা হচ্ছে তো, আর আমি আপনারে ঘর থেকেও বের করে দিচ্ছি না। তাহলে এবার আমারে দেখান, ফুলসজ্জা হলে আপনি ঠিক কি করতেন? দেখাতেই তো চাই নে কুসুম, কিন্তু দেখাবো কি করে? কেন, অসুবিধাটা কোথায় শুনি? সে কি, তুমি এভাবে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? যাও খাটে গিয়ে বসো, বড় করে এখন ঘুমটা টানো, তবে নে। আজ যেন এতদিনের সব ভুল শুধরে নিতে পারি ঠাকুর। কুসুম, তাহলে আপনি যা যা বললেন আমি তো তাই তাই করলাম। এবার তো আসুন। ওরে ঠাকুর আমাদের সঙ্গে আছেন রে, এরা তো সেই পুরনো দস্যুরা। ওই যে আমি বলেছিলেন নে পালকি থামানোর কথা, এদের জন্যই বলেছিলেন। তুই যেখানে তাকে খুঁজে বের করে মারবো, আমি প্রতিজ্ঞা করলাম। আগেই খবর পেয়েছি তুমি রামলোচনকে জব্দ করেছো, ওকে চাবুক খাইয়েছো। রামলোচনের সঙ্গে আমাদের অনেক কালের শত্রুতা, তোমার জবাব নেই গোপাল। আর তোমরা না থাকলে আজ আমরা প্রাণেই বাঁচতাম না। তোমরা এলে, তোমাদের জন্যই আমি জঙ্গলে পালকি থামিয়েছিলাম গো। আমাদের জন্য? কেন? পরে তোমাদের কথা দিয়েছিলাম না, আমরা বর্ধমানে গিয়ে যা পাবো তা সব তোমাদের দিয়ে দেব। এইটাই পেয়েছি আর এটাই তোমাদের দিতেছি। তোমার তো কথার খুব দাম হে গোপাল। এই পাগড়ি তোমার মাথাতেই সাজিয়ে। বর্ধমানের রসরাজ মানে তুমি আমাদেরও রসরাজ। এবার তো আসেন। মালা দিলাম গলাতে, মালা দিলাম গলাতে, আজকে ছাদনা তলাতে তোমার আমার মিলন হবে আজকে রাতে, মাঝ রাতে। মরছি গো তাই লজ্জাতে, আহা মরি লজ্জাতে, লজ্জা 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 লজ্জাতে। হলোটা কি? এটা কি পতাকা নাকি যে এরকম ভাবে ধরে বসে আছেন? ঘুমটা কানা তুলব যখন লজ্জাবতী লতা। ও কুসুম, ফুলসজ্জার এই পর্যন্তই আমি জানি, এরপরে কি করতে হয় কি কইতে হয় তা তো আমি জানি না। না, মেজাজ হারালে চলবে না। ঠিক আছে, আপনারে কিচ্ছুটি করতে হবে না। আমার কোলে এসে শুয়ে পড়ুন দেখি।
কুসুম, এ কি করতেছো? আজকে পালক দিয়ে আমি আপনারে ওড়াবো। ও কুসুম, তো আমি পাখি হয়ে যাবো না? কোনটা আপনি? শুন, সে পড়ুন আমার কোলে। পড়ুন। কিছু হচ্ছে? কি হবে কুসুম? ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ইচ্ছে হলে ইচ্ছে পূরণ করেন, আমি আপনারে কিচ্ছুটি কইব না। সত্যি সত্যি? সত্যি সত্যি সত্যি। ও কুসুম, আমি কি কইতেছিলাম জানো? তুমি পালক খান রাখো, তুমি আমার মাথায় হাত বুলি দাও, হাত দিয়ে। জানো কুসুম, ছোটবেলায় যখন আমি মার কোলে মাথা দিয়ে শুতুম নে, মা আমার মাথায় এরকম ভাবে হাত বুলি দিত আর আমার কি ঘুম পেত। এখন আমার ঠিক তাই পাচ্ছে। এ কি হলো? এই যে শুনতেছেন, শুনতেছেন আপনি? ওই তোমার লোকজন চলে এসেছে। তা বর্ধমানের পালা তো সাঙ্গ হলো, এবারে চললে কোথায়? এবার মল্লভূম যাবো গো। এই সেরেছে, যাওয়ার আর জায়গা পেলে নে? কেন গো? ওরে বাবা, সে তো ভয়ানক জায়গা গো। এখানে তো হাতে গোনা কয়েকটা দস্যু, ওখানে সবাই দস্যু। হয় নাকি? বুঝতে পারছো নে? নাম শুনেও বুঝতে পারছো নে? মল্লভূম, ওখানে সবাই এক একজন মল্লযোদ্ধা, কথায় কথায় মল্লযুদ্ধে আহ্বান করে। বাপরে, এমনকি সেখানকার রাজা নিজেও মল্লযুদ্ধে ওস্তাদ গো। রাজা নিজে মল্লযোদ্ধা? এসো শম্ভুনাথ। মহারাজ, আমি আপনাকে কোনোদিনই এই মল্লযুদ্ধে হারাতে পারবো ক্লাই। আপনি হলেন এই মল্লভূমের
শেষ মূল্য যোদ্ধা। বলছি না রানীমা পূজা দিচ্ছেন, তোরা এখনো কেন দাঁড়িয়ে আছিস বলতো? এবার কি হবে রে? এরা তো আমাদের ঢুকতে দিচ্ছে না, না ঢুকতে দিলে রাজার কাছে পৌঁছবে কি করে?